মহানায়কের প্রথম হিন্দি ছবি। সেই ছবি প্রযোজনা করেছিলেন তিনি নিজেই। প্রচুর অর্থ বিনিয়োগ করে নিয়েছিলেন বড় ঝুঁকি। সেই ছবি মুখ থুবড়ে পড়ার পেছনে আসল কারণ কি ছিল? হিন্দি ভাষায় অভিনয়ে তার দক্ষতার অভাব, জুটি পরিবর্তন, নাকি ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশের চক্রান্ত? 1967 সালে এই সিনেমার জন্য সেই সময় 15 থেকে 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছিল উত্তম কুমারের। এই আর্থিক ক্ষতির পরেও কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি, সব বলবো আজকের ভিডিওতে। উত্তম কুমারের প্রথম হিন্দি সিনেমা ছোটি সি মুলাকাত মুক্তি পায় 1967 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। বাংলা সিনেমায় মহানায়ক হওয়ার পর এই ছবির মাধ্যমে বলিউডে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। শুধু নায়ক হিসাবে নন, ছবিটি প্রযোজনাও করেছিলেন উত্তম কুমার নিজেই। বলিউডে নিজের অবস্থান তৈরি করার জন্য তিনি নিয়েছিলেন বড় ঝুঁকি। এটি ছিল 1954 সালের বাংলা সিনেমা ব্লকবাস্টার অগ্নি পরীক্ষা হিন্দি রিমেক। মূল গল্পটি ছিল আশাপূর্ণা দেবীর লেখা, আর বাংলা সংস্করণে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। জুটি ইতিহাস সৃষ্টি করেছিল। তবে সেই সময়কার বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী বৈজয়ন্তী মালাকে তিনি ছোটি সি মুলাকাতে তার নায়িকা হিসেবে নিয়েছিলেন। এই জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছিল প্রবল। সঙ্গীত পরিচালনায় ছিলেন কিংবদন্তি শঙ্কর ও জয় কিষাণ। এই ছবির গান ও সুর আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে স্মরণীয়। ছবিটি বক্স অফিসে সফল হয়নি। এই ব্যর্থতার ফলে উত্তম কুমারকে বড় ধরনের আর্থিক চাপের সামনে পড়তে হয়েছিল এবং তার বলিউডের ক্যারিয়ারের গতি অনেকটাই থেমে যায়। ঐতিহাসিক ও চলচ্চিত্র গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী সিনেমাটি ব্যর্থ হওয়ার পেছনে যেই কারণগুলি পাওয়া যায়: পুরনো গল্পের নতুন সংস্করণ, পুরনো গল্প নতুন দর্শকদের তেমন আকৃষ্ট করতে পারেনি, এবং সুপারহিট বাংলা সিনেমা অগ্নি পরীক্ষায় যে উত্তম সুচিত্রা আবেগ ছিল তা ছোটি সি মুলাকাতে তেমন ভাবে ফুটে ওঠেনি। গবেষকদের মতে এটি উত্তম কুমারের বড় বাজেটের ছবি হলেও পরিচালক হিসাবে আলো সরকারকে বেছে নিয়েছিলেন, যিনি বলিউডের প্রতিষ্ঠিত পরিচালক ছিলেন না। অনেকের মতে যদি শক্তি সামন্ত, ঋত্বিক মুখার্জি, অতীশ সেন বা প্রমোদ চক্রবর্তীর মতো অভিজ্ঞ পরিচালক থাকতেন, ফল ভিন্ন হতে পারত। উত্তম কুমারের অভিনয় শৈলী বনাম বলিউডের ধারা। ফার্স্ট পোস্টের বিশ্লেষণ বলেছে, উত্তম কুমারের শক্তি ছিল সংযত অভিনয়, মুখের অভিব্যক্তি ও সংলাপ, কিন্তু সেই সময় বলিউডের নায়কদের থেকে আরো জাঁকজমকপূর্ণ নাচ, শারীরিক ভাষা ও নাটকীয় অভিনয় প্রত্যাশা করা হতো। এই পার্থক্য দর্শকদের কাছে অন্যরকম লাগে। হিন্দি উচ্চারণ। চিত্রনাট্যকার ও পরিচালক গুলজার পরে মন্তব্য করেন, যদি উত্তম হিন্দি উচ্চারণ এবং সংলাপ আরও পরিশীলিত করা হতো তবে তিনি সর্বভারতীয় তারকা হয়ে উঠতে পারতেন। এক সময় শাম্মী কাপুর তার মন্তব্যে বলেছিলেন, উত্তম কুমারের মতন অসাধারণ শিল্পীর জন্য হিন্দি সিনেমা সঠিক মঞ্চ নয়। উত্তম কুমারের প্রকৃত শক্তি ছিল তার বাংলা চলচ্চিত্র। 5. রাজ কাপুরের সঙ্গে তার তিক্ততা। রাজ কাপুরের সঙ্গম নামক একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব উত্তম কুমার ফিরিয়ে দিয়েছিলেন। এরপর বলিউডের একটি প্রভাবশালী মহল তার প্রথম হিন্দি ছবিকে যথেষ্ট সমর্থন দেননি, যদিও এই দাবির পক্ষে প্রমাণের কিছু অভাব আছে। তবে এখানেই উত্তম কুমার থেমে থাকেননি। 1975 সালে অমানুষ, 1977 সালে আনন্দ আশ্রম, আরো 3টি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন এবং 1981 সালে তার মৃত্যুর পরেও তার একটি হিন্দি সিনেমা মুক্তি পায়, যা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। উত্তম কুমারকে নিয়ে তৈরি এই প্রতিবেদনে একের পর এক ভিডিও আমি দিতেই থাকবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।